এখানে বিএনপি আমাদের পক্ষ থেকে নীলুফা আপারা আছেন, উনি যতটুকু না গিয়েছেন উনি তার থেকে বহু ভিতরে চলে গেছেন। উনি কি বললেন যে আমরা কেমন 16 মাসে কেমন বাংলাদেশ চাই, মানে উনি ঘুরে ফিরে সব দেয় জামাতের উপরে। এটি কখনো সঠিক বিশ্লেষণ নয়। দেখুন, উনি বলছে রাষ্ট্রীয় স্থাপনায় মববাজ, উনি নাম বলেন নাই, আমরা কিন্তু বুঝি না উনি কোথায় প্রমাণ পেয়েছেন। আজগুবি তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। পাবনা সদরের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব সাহেব যে কথা বলেছে আক্রমণভাবে, উনি জিব্বা কেটে ফেলবেন। আর পত্রিকায় বল তথ্য উনি যা দিয়েছেন জামাতের উপরে, তো উনি কোথায় জাস্টিফাই করলেন সেখানে? দিনে দুপুরে প্রকাশ্য হামলা, যে হাবিব সাহেব এখন বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগের সুরে কথা বলছেন। উনি বলছেন যে মানে যদি কেউ দাঁড়িপাল্লার পক্ষে ভোট চায় তিনি জিব্বা কেটে দিবেন। তার আসলে সমস্যাটা হয়েছে জামাতের এমপি প্রার্থীর মানে গাড়ির গ্লাস সেখানে গলিতে ছিদ্র হয়ে গিয়েছে। আমরা দেখলাম রাতের বেলায় বিএনপির অফিস থেকেও একদম দায় সারা গোছের। এটি এখন নতুন বাংলাদেশ, এখানে আগের মতো দায় চাপিয়ে দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক উনি হাবিব সাহেবের এত জঘন্য বক্তব্য তিনি দিয়েছেন, আজকে দরকার ছিল হাবিব সাহেবের বিরুদ্ধে মামলা হয়ে যাওয়া, যে ওনার উস্কানিতে এই কাজটা হয়েছে। আর সেই জায়গায় উনি না গিয়ে উনি উল্টো জামাতকে তিনি দায়ভার সেখানে দিয়েছেন। এরপরে ফজলুর রহমান সাহেব এতগুলো কথা বলছেন, এটার কোনো দায় কি কখনো বিএনপি নিয়েছে? উনি প্রতিবাদ কখনো করেছেন? উনি কোথায় বলছেন যে আমরা মব করেছি? উনি প্রমাণ দেখাক।